আজকে আমি রান্না করব আলু পটলের দম। তো আলু আর পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর এদিকে আদা, লঙ্কা, টমেটো কুচি করে রেখেছি। মশলা হবে, মানে পেস্ট করব মিক্সি ব্লেন্ডারে। তো পেস্ট করব সেই জন্য রেডি করে রেখেছি। তো এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিব একদম সামান্য একটু সাদা তেল। তো এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব কয়েকটি কাজু আর কয়েকটি মাখনা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিব। তো কাজু আর মাখনাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তারপর আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই তো গরমই আছে, তো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিব আমি একটু সাদা তেল। কারণ সাদা তেল দিব এই জন্যই, পটলগুলোকে আমি আগে ভেজে তুলে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে যে ডুমো ডুমো করে কেটে রেখেছি পটল, সেই পটলগুলো দিয়ে এবার লবণ হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে তুলে নিব। তো পটলগুলো লাল লাল করে ভেজে তারপর আবার আসছি। তো দেখো প্রায় কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে, তো আর একটু ভাজা হবে। কারণ পটলগুলো বেশি করে ভাজলে কি হয়, পটলটা খেতে ভালো লাগে। তো সেই জন্য একটু লাল লাল করেই পটলগুলো ভেজে তুলে নিব আমি। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নিব। পটল তুলে নিয়ে পটল ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আগে থেকে যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে আবারও লবণ হলুদ দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। কারণ দমে আলু পটলগুলোকে যদি লাল লাল করে ভেজে তুলে রাখা যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোও তুলে নিব। তো আলুগুলো তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার ফোড়নে আমি দিয়ে দিব সামান্য গোটা জিরে। তো গোটা জিরেগুলো একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিব। তারপর যে মিক্সি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিব ফোড়নে একসঙ্গে। তো মশলার মধ্যে তো এখানে দেখেছো আদা, লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলুদ আর ওই যে মাখনা আর কাজু বাদামগুলো যে ছিল সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার দেখো দিয়ে দিলাম সামান্য লবণ, আর কালারটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য চিনি। তো এবার খুন্তির সাহায্যে একটু ভালো করে কষিয়ে নিব। তো দেখো বেশ খানিকটা কষানো হয়ে গেছে, এবার যে আগে থেকে আলু আর পটলগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেইগুলো দিয়ে এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নিব একদম। এখনও কিন্তু কষানো হয়নি, আরও বেশ খানিকটা কষাতে হবে। কারণ এদিকে দেখো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো আরও সেদ্ধ হবে, কষাতে কষাতে আরও বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য জল কিন্তু বেশি দিতে হবে না। তো এদিকে দেখো একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে। আলু পটলগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দর কষে নিয়েছি। এবার আমি পাশের উনুনে গরম জল বসিয়ে দিয়েছি, তো সেই গরম জল আমি দিয়ে দিব। তো জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে একটু খুন্তির সাহায্যে সম্পূর্ণ মশলা একটু সুন্দর করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। তারপর রেখে দিব ফুটতে। তো দেখো ফুটেও এসছে, তো আর একটু ফুটবে। যত ফুটবে তত খেতে ভালো লাগবে। আর তরকারিটাতে একটু শুকনো শুকনোই হবে, বেশি ঝোল হবে না। তো সেই জন্য আরও একটু ফুটিয়ে নিব। তো এদিকে দেখো আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সামান্য গরম মশলা, কারণ আলু পটলের দমে কিন্তু গরম মশলা না দিলে খেতে একদম ভালো লাগবে না।
এই রান্নাটাতে অনেকে কিন্তু ঘি ব্যবহার করে, আমি ঘি দিব না, কারণ পটল দিয়েছি তো সেই জন্য ঘিটা আমি দিব না, সেই জন্য ঘি কিন্তু একদম ইউজ করলাম না। তো যারা ঘি খেতে ভালোবাসো তারা অবশ্যই ঘি দিয়ে রান্না করতে পারো, কারণ আমি আজকে দিব না ঘি। তো দেখো রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিব। তো এই দেখো ফাইনালি কিন্তু আমার আলু পটলের দম রান্না একদম রেডি হয়ে গেছে।